আপনাদের জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গেই তারেক রহমান সাহেব সম্ভবত কথাগুলো বলেছেন। আপনাদের টিকিট বিক্রি প্রজেক্ট কি চালু আছে না বন্ধ এখন? টিকিট কিনছেন কিনা আপনারা কেউ? আমরা তো বিক্রি করলে কাস্টমার হিসেবে আপনাদের তো কারো কেনার কথা, পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হয়েছে কিনা? যদি হয়তো তাহলে হয়তো বলতে পারতেন। আমি তো দেখতেছি এখন বিএনপির অনেকে টিকিট বিক্রি করতেছে, দানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এবং যদি দানের শীষে ভোট না দেয় তাহলে আল্লাহর লানত নেমে আসবে, এরকম ভিডিও তো ভাইরাল হচ্ছে। তো ওগুলো নিয়ে কিছু বললে তারেক রহমান আমাদের ভালো লাগতো। দুইটা বিষয় অনেকে আমরা গোলায় ফেলি, যে হচ্ছে একটা ধর্মীয় রাজনীতি আর একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। কিন্তু আদর্শিক দিক থেকে, গঠনগত দিক থেকে, বিশ্বাসের দিক থেকে দুইটা রাজনীতি দুই ধরনের। ওনারা যারা সেকুলার রাজনীতি করেন বা জাতীয়তাবাদী রাজনীতি করেন, ওনাদের বিশ্বাস এক ধরনের। আমরা মনে করি আমার এই রাজনীতিটা আমার ইবাদত, কারণ আমার ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম। ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আমি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়বো, সময় আসলে রোজা রাখবো আর হজ করবো, জাকাত করবো, এটা নট ইসলাম। ইট ইজ নট কমপ্লিট ইসলাম। কমপ্লিট ইসলাম মানে হচ্ছে যে আপনার এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে সংস্কৃতি আছে, এখানের একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা নিয়ে হচ্ছে ইসলাম। আমি শুধুমাত্র সেকুলারিজম তো আমি বিশ্বাস করি না, আমি তো ধর্ম এটা কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে বিশ্বাস করি, দিন হিসেবে বিশ্বাস করি। দিন মানে হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর কোরআনের একটা আয়াত হচ্ছে আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা আলা শাদ্দিল আযাব। তুমি যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও, তাহলে তোমার জন্য দুনিয়াতে লাঞ্ছনা, বঞ্চনা এবং পরকালে কঠিন আযাব। এখন আমি ইবাদত করলাম আকিমুস সালাত বলার কারণে, ওয়াতুজ যাকাত বলার কারণে জাকাতও দিলাম, কুতিবা আলাইকুম সিয়াম বলার কারণে রোজাও রাখলাম, কিন্তু আমি যখন আকিমুদ্দিন, দিন কায়েম করে এই কথা বললাম, আমি বললাম যে না, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমি যখন বলবো যে হালাল্লাহুল বাইয়া হারামুর রিবা, তখন সেখানে আমি ইসলামের অর্থনীতি আমি মানবো না, সেখানে আমি আমার মন মতো করবো। তো এটা তো দুইটা বিশ্বাসটাই ভিন্ন। তাহলে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি, আমরা মনে করি এটা আমার ইবাদত। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, কারণ হচ্ছে জান্নাত দিবার মালিক আল্লাহ। আমি জানি না আমি মাহফুজ জান্নাতে যাবো, আমি জানি না আমি জান্নাতে যাবো কিনা, আমি তো নিজে বলতে পারি না। আমার আপনি কি বলছেন ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার অথবা গোলাম পাড়ার আমাদের কোন নেতৃবৃন্দ বলছে যে আপনারা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবেন। এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি ইয়ে দিচ্ছেন, যেটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা তো বলতেছে তারা যে আপনাদের দলের খুব ছোট নেতা, তাও কিন্তু না। অবশ্যই আপনি দল বলেন, সিনিয়র কোন নেতা বলছে আপনি রেফারেন্স দেন, আমি তার নাম বলবো? বলেন। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শুনে গিয়েছে, জান্নাতের টিকিট দিলাম। কি কিসের? আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম, এটা বলে না, আমি চ্যালেঞ্জ করছি, আপনি বলেন। আচ্ছা, ওই ভিডিও কাট করা ছিল। আপনি শুনুন, তারেক রহমান সাহেব কার কথা রেফারেন্স করে বললেন আপনার কি মনে হয়? সেটা তারেক রহমানকে জিজ্ঞাসা করেন বা ভাইকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন। আমি